বউয়ের গোপন স্কিল, জামাইয়ের পকেট থেকে টাকা চুরি। বিয়ের আগে সবাই ভাবে বউ মানে হবে সংসারের রান্না বান্না, কাপড় ধোয়া, আয়রন করে, মেয়ের পড়াশোনা দেখা, সব কিছুর খেয়াল রাখা, একজন সুপারম্যান। কিন্তু কেউ কি ভেবেছেন বউদের আরও একটা গোপন স্কিল আছে? হ্যাঁ বলছি, সেই চুরি বিদ্যার কথা। না না, পুলিশ ডাকার দরকার নেই। এই চুরি হয় জামাইয়ের পকেট থেকে, একদম সংসার চালানোর কৌশল হিসেবেই। জামাইয়ের প্যান্ট, শার্ট, নানান কাপড় চোপড় ধোয়ার আগে পকেটে একটু উল্টে না দেখা যেন একটা অলিখিত নিয়ম। আর সেখানে যদি থাকে দুটো ভাঁজ করা 500 টাকার নোট, তাহলে সেটা এক প্রকার উপহার। বউরা ভাবে এটা তো আমারই টাকা, আমি তো ওর সব সামলাই। আমাদের যুক্তিও দারুণ। ওই টাকায় বাচ্চার চকলেট কেনা হবে, মাঝে মধ্যে নিজের একটু মনের খোরাক, আর হ্যাঁ, হঠাৎ যদি ঝালমুড়ি খেতে মন চায় তাহলে সেটাও কেনা যাবে। সংসার মানে সব সময় ব্যস্ত থাকা, এক সেকেন্ডও নিস্তার না থাকা। জামাইয়ের কাপড় ধোয়া, কাপড় আয়রন, এক গৃহিণীর নীরব সংগ্রাম। বিয়ের পর জীবনের অনেক কিছুই বদলে যায়, তবে যেটা বদলায় সেটা সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো জামার কাপড় আয়রনের বাড়তি দায়িত্ব। হ্যাঁ, আগে নিজের বা অন্যের কাপড় চোপড় আয়রন করলেই চলতো, এখন সেটা যেন ডাবল শিফটের মতো কাজ। জামাইয়ের কাপড় আয়রন করা যেন একটা নীরব ভালোবাসার প্রকাশ। প্রতিদিন তার জন্য ঝকঝকে শার্ট, ঠিকঠাক প্যান্ট, সবই যেন চলছে। তোমার জন্য যত্ন আছে, ভালোবাসা আছে। আপনার অভিজ্ঞতা কেমন? জামাইয়ের কাপড় আয়রন করতে গিয়ে মজার কোনো কাহিনী আছে? কমেন্টে শেয়ার করুন। এখন প্রশ্ন, এই টাকা কি আদৌ চুরি নাকি বুদ্ধিমত্তা? অনেকে বলবে এটা এক ধরনের স্মার্ট ওয়াইফিং, কারণ সংসার চালাতে হলে শুধু ভালোবাসা নয়, একটু একটু কৌশলও দরকার। তাই জামাইরা সাবধান, প্যান্ট পকেট ফাঁকা রাখতে শিখুন। আর বউর মুখে হঠাৎ খুশির হাসি দেখলেই বুঝে নিন পকেটে আজ কিছু ছিল। আপনার পরিবারে এমন গোপন চুরি ঘটে কমেন্টে জানাতে ভুলবেন না। বাচ্চাদেরকে নিয়ে কিভাবে আমি পুরো সংসার চালাই, পুরো সংসারের কাজকর্ম করি, সেটা আমি জানি। পুরো সংসারে আমি এক হাতে পুরো সংসারটা সামলাই। আমার বাচ্চাদেরকে কোলে নেওয়ার মতো কেউ নাই, কারো কাছে দিয়ে যে আমি কিছু একটা করবো সেটাও না। আমি কিভাবে পুরো সংসারটাকে সামলাই সেটা আমি জানি। কখনো এমন একটা পরিস্থিতি হয় যে আমি টয়লেটে যাওয়ার সময় বাচ্চারা কান্নাকাটি করে, তখন তাদেরকে যে কেউ নেবে এই মানুষটা থাকে না, এই মানুষটা নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহর রহমতে সবসময় যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।